এই আস্থাহীনতার বিষয়টা বিষয়টা তো আসলে একদিনে আসেনি। আমরা যদি বলি যে এই সরকারকে কেন আমরা বলছি যে এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বা দৃশ্যমান যে বিচারের কথা সেটা অগ্রগতিটা এই সরকারের মাধ্যমে হতে হবে, কারণ আমরা আসলে বিএনপির পক্ষ থেকে যেটা শুনছি বা মানে এই যে যেটা বললেন যে অপেক্ষমান আসলে, আমি যেটা বলি সবসময় যে 5 আগস্টের পরে মানসিকভাবে আসলে বিএনপি ক্ষমতায়, হ্যাঁ, এবং সব জায়গায় সেটার আমরা ছাপ দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে বিএনপির যারা নেতা কর্মী আছেন বিভিন্ন বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারটা, আমি স্পষ্ট করেই বলতে চাই, আওয়ামী লীগ পুনর্বাসন যদি আসলে ভেতরে ভেতরে কোথাও থেকে হয়ে থাকে, সেটা সেটা বিএনপির মধ্যেই হচ্ছে। এই বিভিন্ন এই এই জায়গাটা আমরা তৃণমূল পর্যায় থেকে কিন্তু আমরা দেখছি। যেমন আমি যদি বলি যে রিসেন্টলি আমি আমি এক জায়গা থেকে এরকম শুনলাম যে আহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী যাদের বিভিন্ন আহ, মামলায় ধরা হয়েছে, তাদের আবার বিএনপি নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী, তারা আবার হচ্ছে ছাড়াতে যাচ্ছে। সুতরাং এই যে আমি যদি বলি যে এটা গ্রামে বলে, বিষয়টাকে বলে যে লিয়াজুর রাজনীতি আসলে, ওই মানে বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে তাদের খুব সুসম্পর্ক। সুতরাং এই এই জায়গা থেকে যখন এরকম একটা, যখন তৃণমূলের রাজনীতিতে আমরা এই ব্যাপারগুলো দেখছি না, দেখেন আওয়ামী লীগের সকল যারা নেতাকর্মী বা আমি যদি বলি যে সবাই যে নিপীড়নের সাথে জড়িত ছিল ব্যাপারটা তো তা না। তবে এখানে মোটা দাগে যদি বলি যে যেই ধরেন জেলা শহরগুলোতে যারা বিভিন্ন সময় আন্দোলনে বিভিন্ন ভাবে করে নিপীড়ন চালিয়েছে, এবং আমরা যেটা, আমি যদি বলি যে রাশেদ ভাই এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারের কথা যদি বলি, আমরা কিন্তু একসাথে মোটামুটি শুরু করেছিলাম 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, এবং এরপরে আমরা জানি যে আমরা গত 16-17 বছর আওয়ামী লীগের রেজিমে আমরা তো মোটামুটি 7-8 বছর রাস্তায়। সুতরাং আমরা তো জানি যে আসলে কিভাবে করে রাস্তায় পড়ে পড়ে আমরা মার খেয়েছি। তো আমরা যখন দেখবো যে আসলে এই মানুষগুলাকে আবার পুনর্বাসিত করা হচ্ছে, এই জায়গাতে তো আমাদের শক্ত অবস্থান থাকবেই। এবং আমি যদি তৃণমূলের কথা বলছি যে সেটা একেবারে গ্রামে গঞ্জে, এবং গ্রামে গঞ্জেও যেটা হয়েছে সেটা কিন্তু মানে এরকম হয়েছে যে ভিন্ন মত হলে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হামলা, এবং এই আওয়ামী লীগের যারা দোসর তারাই কিন্তু আসলে এই মানুষগুলোকে চিনিয়ে দিয়েছে। আমি যদি বলি 71-এর সময় যেরকম আল বদর আল শামস বাহিনী যেরকম আসলে মানুষজনকে চিনিয়ে দিয়েছে, কারা মুক্তিযোদ্ধা, এইরকম একটা সংস্কৃতি কিন্তু আছে তৃণমূলে। তো সেই জায়গা থেকে তারাও কিন্তু সমান দোষী। তো এই জায়গাতে যখন আসলে আওয়ামী লীগকে ধরা হচ্ছে, এমন একজন আমাকে রিসেন্টলি একজন এসপি আমাকে বলছে যে আপা কি বলবো, দেখেন আওয়ামী লীগের এই যে আপনারা আপনারা বলেন যে আমরা ধরি না কেন, আমরা তো ঠিকই ধরি, আমরা আসামি ধরি, ধরার পরে দেখা যায় যে বিএনপির ছাত্র দলের লোকজন এসে আমাদের চাপ দিয়ে হচ্ছে আসামি নিয়ে যায়।